হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সন্ধ্যার চায়ের সঙ্গে পরিবেশন করার মতো দারুণ একটা নিমকি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি মশলা নিমকি। মশলা নিমকি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি সুজি। এখানে কিন্তু আমি ছোট একটা বাটির 1 বাটি সুজি দিয়েছি। এই বাটি মেপেই এবার আমি দিয়ে দেব 2 বাটি ময়দা। দেখো আমি একদম বাটি মেপেই কিন্তু 2 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ময়দা আর সুজি একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি আর ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। এখানে খুব ভালো করে সুজি আর ময়দা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখানে আমি একটা বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা জোয়ান হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে ক্রাশ করে আমি কিন্তু এই জোয়ানটা ময়দা আর সুজির মধ্যে দিয়ে দেব। জোয়ান দিলে পরে দারুণ একটা ফ্লেভার আসে আর হজমেও সাহায্য করে। জোয়ান আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে। নিমকির মধ্যে কালো জিরেটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। কালো জিরে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিয়ে দেওয়ার কারণে নিমকিটা ভাজার পরে নিমকির থেকে দারুণ সুন্দর একটা স্মেল আসে বা দারুণ সুন্দর গন্ধ আসে। দেখো এবার সমস্ত মশলাগুলো আমি কিন্তু সুজি আর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মশলাগুলো কিন্তু খুব ভালো করে সুজি আর ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এবার তেলটা কিন্তু খুব ভালো করে আমি সমস্ত কিছুর সঙ্গে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এখানে আমি তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘিও দিয়ে নিতে পারো। এখানে আমার ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো ময়ামটা খুব সুন্দর করে আমি দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে একটু পাতলা করে মেখে নেব। পাতলা বলতে একটু নরম করে মেখে নেব। যেহেতু সুজি দিয়েছি আর সুজিটা আগে থেকে ভেজানো না, সেই কারণে একটু নরম করে মেখে নিতে হবে। সুজিটা যখন ফুলে যাবে তখন কিন্তু ময়দাটা একদম সেট হয়ে যাবে বা টাইট হয়ে যাবে। বন্ধুরা, আর এখানে তোমরা যদি সুজিটা অল্প জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ময়দাটা দিয়ে দেওয়ার পরে খুব শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে। নিমকি বানাতে গেলে সবসময় ময়দাটা একটু শক্ত করে মাখতে হয়। এখানে দেখো আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। যেহেতু সুজি আমি আগে থেকে ভেজাইনি সেই কারণে আমি একটু নরম করে মেখেছি। দেখো হাতের মধ্যে ময়দাটা কিন্তু লেগে লেগে যাচ্ছে, এতটা আমি নরম রেখেছি। এবার একটা ঢাকনা দিয়ে বা একটা প্লেট দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখো ময়দাটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর সুজিটা ফুলে গিয়ে যেটুকু এক্সট্রা জল ছিল সেটা কিন্তু টেনে নিয়েছে। দেখো এখন কিন্তু হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। এবার এই ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নেব আর আমার এই ময়দা থেকে 3 থেকে 4টে লেচি কেটে নেব। ময়দাটা মেখে নেওয়ার পরে আমি এখানে 4টে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমি বড় বড় করে 4টে লেচি কেটে নিচ্ছি। 4টে লেচি কেটে নেওয়ার পরে একটু ময়দা এক্সট্রা থেকে যাবে, সেটা কিন্তু আমি অল্প অল্প করে 4টে লেচির মধ্যে অ্যাড করে দেব আর লেচিটা বড় করে বানিয়ে নিয়েছি। এবার কিন্তু বন্ধুরা আমি এই লেচিগুলোকে একটু সুন্দর করে হাতের মধ্যে গোল করে সেট করে নেব, যাতে করে বেলতে গেলে কোনো অসুবিধা না হয়। দেখো এখানে আমি সমস্ত লেচিগুলো কিন্তু হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে একদম গোল করে রেডি করে নিচ্ছি। এখানে সমস্ত লেচি কিন্তু আমি একদম বেলার জন্য রেডি করে নিয়েছি। এবার এই লেচির থেকেই একটা লেচি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি সামান্য ময়দার গুঁড়ি ছড়িয়ে দেব। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। আমি এখানে সামান্য ময়দা দিয়ে লেচিটাকে বেলে নেব। আমি একটু মোটা করে বেলবো। নিমকি ভাজার জন্য রুটির মতো পাতলা করে বেললে কিন্তু নিমকিগুলো ভালো হবে না।
একটু মোটা করে বেলতে হবে। দেখো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি আর ঠিক এতটুকু মোটা রেখেছি। আর যেহেতু লেচিটা বড় সেই কারণে আমার রুটিটাও কিন্তু বেশ অনেকটা বড় করে হয়েছে। আর আমি একটু বড় করেই করেছি যাতে করে একসঙ্গে অনেকগুলো নিমকি আমি বের করে নিতে পারি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটার মধ্যে আমি একটু ছিদ্র করে নেব, যাতে করে নিমকিগুলো লুচির মতো ফুলে না যায়। এবার সমস্ত রুটির মধ্যে আমি কিন্তু দেখো কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। এর ফলে নিমকিগুলো কিন্তু খুব সুন্দর খাস্তা হবে। পুরো রুটিটার মধ্যে আমার কিন্তু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের ছোট গ্লাস নিয়েছি। গ্লাস নিয়ে গ্লাসের মাপে আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। দেখো এখানে আমি যতগুলো সম্ভব ততগুলো আমি এই গ্লাসের মাপে গোল গোল করে লুচির মতো করে নিমকিগুলোকে কেটে নিয়েছি। আর বাকিটার মধ্যে আমি কিন্তু একইভাবে কেটে নেব। গ্লাসের মাপে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু নিমকিগুলোকে তুলে নেব। দেখো গ্লাস দিয়ে কেটে নেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু গোল সাইজের আমার নিমকিগুলো রেডি হয়ে গেছে। বাকি লেচিগুলো একইভাবে বেলে আমি কিন্তু নিমকিগুলোকে ভাজার জন্য রেডি করে নেব। এখানে দেখো বন্ধুরা, আমি সমস্ত নিমকিগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর একই মাপের গ্লাস দিয়ে কেটে আমি কিন্তু বের করে নিয়েছি। আর একসঙ্গে আমার অনেক নিমকি রেডি হয়েছে। অন্যদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কিন্তু নিমকিগুলো ভাজার জন্য ছেড়ে দেব। এখানে তেলটা কিন্তু হালকা করে গরম করতে হবে। খুব বেশি গরম হলে নিমকিগুলো কিন্তু বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই কারণে মিডিয়াম টু লোতে রেখে আমার নিমকিগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমি একসঙ্গে বেশ অনেকগুলো নিমকি কিন্তু ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর নিমকিগুলোকে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ পরে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না বা খুন্তির সঙ্গে লেগে যাবে না। আপনি কিন্তু এখানে নিমকিগুলো তেলের উপরে ভেসে উঠবে। এখানে খুব সুন্দর তেলের উপরে দেখো নিমকিগুলো ভেসে উঠেছে। এবার আমি হালকা লাল করে নিমকিগুলোকে ভেজে নেব। এখানে দেখো নিমকিগুলো বেশ সুন্দর আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু নিমকিগুলোকে সব দিক সমান লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রে আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত নিমকি আমি এই একইভাবে ভেজে নেব। তোমাদের যদি আজকের আমার এই মশলা নিমকি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা ফেসবুক পেজ থেকে যদি আমার এই রেসিপিটি দেখে থাকো, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না। দেখো এখানে বাকি নিমকিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে হালকা লাল করে নাড়িয়ে চাড়িয়ে সব দিক সমান করে ভেজে তুলে নিচ্ছি। এখানে এই বাকি নিমকিগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই নিমকিগুলো আমি একটা পাত্রে তেল ঝরিয়ে একইভাবে তুলে নেব আর তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব নিমকিগুলো ঠিক কতটা খাস্তা হয়েছে। এখানে নিমকিগুলো কিন্তু আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়। দারুণই খাস্তা এই নিমকি, আর সুন্দর একটা ফ্লেভার আসে এই মশলা নিমকির থেকে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।